আজকে আমরা আলোচনা করব নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে। নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে। এই প্রকার চলককে সাপেক্ষ চলক বলেও অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ নির্ভরশীল চলককে সাপেক্ষ চলক বলেও অভিহিত করা হয়ে থাকে। নির্ভরশীল চলককে সাপেক্ষ চলক বলেও অভিহিত করা হয়ে থাকে। গবেষণার ক্ষেত্রে এই প্রকার চলকটি সম্পূর্ণভাবে নির্ভরশীল বা নিরপেক্ষ চলকের উপর নির্ভর করে। গবেষণার ক্ষেত্রে নির্ভরশীল চলকটি সম্পূর্ণভাবে অনির্ভরশীল বা নিরপেক্ষ চলকের উপর নির্ভর করে। তাহলে কি হলো? গবেষণার ক্ষেত্রে নির্ভরশীল চলকটি সম্পূর্ণভাবে অনির্ভরশীল বা নিরপেক্ষ চলকের উপর নির্ভর করে। তাহলে কি হলো? নিরপেক্ষ চলককে সাপেক্ষ চলক বলেও অভিহিত করা হয়ে থাকে। গবেষণা ক্ষেত্রে এই প্রকার চলকটি সম্পূর্ণভাবে অনির্ভরশীল বা নিরপেক্ষ চলকের উপর নির্ভর করে। অর্থাৎ এই প্রকার চলকের পরিবর্তন সাধিত হয় নিরপেক্ষ চলকের প্রতিক্রিয়ার দরুন। এই প্রকার বা নির্ভরশীল চলকের পরিবর্তন সাধিত হয় নিরপেক্ষ চলকের প্রতিক্রিয়ার দরুন। তবে উভয়ের মধ্যে একটা কার্যকারণ সম্পর্কের সূত্র পরিলক্ষিত হয়। তবে উভয়ের মধ্যে একটা কার্যকারণ সম্পর্কের সূত্র পরিলক্ষিত হয়। স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের দরুন যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে। এটাই হচ্ছে সংজ্ঞা। তাহলে নির্ভরশীল চলকের সংজ্ঞা কি? স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের দরুন যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে। আবার বলছি, দেখো, নির্ভরশীল চলকের সংজ্ঞা: স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের দরুন যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে তাকে নির্ভরশীল চলক বলে। কোনো কোনো ক্ষেত্রে একে আউটকাম ভ্যারিয়েবল বলেও গণ্য করা হয়। কোনো কোনো ক্ষেত্রে একে আউটকাম ভ্যারিয়েবল বলেও গণ্য করা হয়। এক্ষেত্রে নির্ভরশীল চলককে কোনো একটি ঘটনার ফলাফল হিসাবে বিশ্লেষণ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে একে আউটকাম ভ্যারিয়েবল বলেও গণ্য করা হয়। এক্ষেত্রে নির্ভরশীল চলককে কোনো একটি ঘটনার ফলাফল হিসাবে বিচার বিশ্লেষণ করা যায়। সামাজিক মনোবিজ্ঞানের ক্ষেত্রে অনির্ভরশীল চলকের প্রতি যখন কোনো প্রাণী সাড়া দেয় বা প্রতিক্রিয়া ব্যক্ত করে তখন তাকে
নির্ভরশীল চলক বলে। তাহলে কি হলো? সামাজিক মনোবিজ্ঞানের ক্ষেত্রে অনির্ভরশীল চলকের প্রতি যখন কোনো প্রাণী সাড়া দেয় বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, তখন তাকেও নির্ভরশীল চলক বলা হয়। এভাবেও সংজ্ঞা দেওয়া যায়। যেমন সামাজিক মনোবিজ্ঞানের ক্ষেত্রে অনির্ভরশীল চলকের প্রতি যখন কোনো প্রাণী সাড়া দেয় বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, তখন তাকেও নির্ভরশীল চলক বলে। খুব ভালো করে বুঝে নাও, দেখো কি বলছি আমি। আমরা যদি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার ফলে তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, খুব ভালো করে শোনো। আমরা যদি বলি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার ফলে তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, ফলস্বরূপ একজন শিশু যে চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাই হলো নির্ভরশীল চলক। তাহলে কি হলো? আমরা যদি বলি আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার ফলে তীব্র শব্দের উৎপত্তি ঘটেছে বা ঘটছে, ফলস্বরূপ একজন শিশু যে চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাই হলো নির্ভরশীল চলক। তাহলে নির্ভরশীল চলক কি? যে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার ফলে তীব্র শব্দের উৎপত্তি ঘটছে, ফলস্বরূপ একজন শিশু যে চিৎকার বা প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাই হলো নির্ভরশীল চলক। এই ক্ষেত্রে অনির্ভরশীল চলকের অনির্ভরশীল চলককে যদি কারণ হিসাবে অভিহিত করা হয়, এই ক্ষেত্রে অনির্ভরশীল চলককে যদি কারণ হিসাবে অভিহিত করা হয়, তাহলে নির্ভরশীল চলক অবশ্যই কার্য। এই ক্ষেত্রে অনির্ভরশীল চলককে যদি কারণ হিসাবে অভিহিত করা হয়, তাহলে নির্ভরশীল চলক অবশ্যই কার্য। এই ক্ষেত্রে অনির্ভরশীল চলককে যদি কারণ হিসাবে অভিহিত করা হয়, তাহলে নির্ভরশীল চলক অবশ্যই কার্য।